কেমন আছো, কি রয়েছে, মানে ইউনিভার্স তোমাদের রিলেশনশিপের মধ্যে কি রেখেছে, ঠিক আছে? তোমাদের রিলেশনশিপের কি অবস্থা আমি দেখে নেবো। সকলে পজিটিভ হয়ে নাম, কার্ডগুলো সফল করে রেখেছি এবং এখন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে যে রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, রিসেন্টলি প্রচন্ড পরিমাণে কষ্টের মধ্যে আছো, মনে হচ্ছে সম্পর্কটা সবটাই শেষ হয়ে গেছে, সব শেষ, এর চেয়ে আর কিছু বাকি নেই সম্পর্কের মধ্যে। বুঝতে পারলে? তোমার এই মুহূর্তে যে সিচুয়েশন, হয়তো তুমি কোনো তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হতে পারো এই সম্পর্কটা রয়েছে, এবং তোমার পরিবারে খুব প্রচন্ড পরিমাণে এই সম্পর্কের জন্য সাফার করেছে, এবং তোমার যে পার্টনার রয়েছে সেই পার্টনার এই সম্পর্কটাকে প্রচন্ড বোঝা ভাবে বহন করছিল, প্রচন্ড কষ্টে পাচ্ছিল, ও মনে করছিল এই সম্পর্কটা ও একাই বয়ে নিয়ে যাচ্ছে এবং এই সম্পর্কটাকে সে ছেড়ে দিয়ে মুভ অন করতে চাইছে। আমি এই মুহূর্তে তোমার পার্টনারের যে ফিলিং দেখতে পাচ্ছি, ও এই মুহূর্তে এই সম্পর্কটাকে থেকে মাথা থেকে নামাতে চাইছে, মনে করছে এই সম্পর্কটা আমার কাছে বোঝা, এবং তুমি কিন্তু ডিভাইনের কাছ থেকে চাইছো একটা নতুন সুযোগ, নতুন একটা মানে কমিটমেন্ট, নতুন একটা নতুন জীবন যাত্রা শুরু করতে চাইছো, এটা আমি দেখতে পাচ্ছি। এবং তোমার যে পার্টনারের সঙ্গে তোমার যে প্রথম প্রবলেম ছিল কমিউনিকেশন, মানে তোমাদের একে অপরের মধ্যে কথোপকথনের অনেক কমি ছিল, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং এর প্রচন্ড কমি ছিল, বুঝতে পারছো? এই জন্য তোমাদের অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনও ছিল, কখনো কখনো তোমাকে কন্ট্যাক্ট করতো, কখনো কখনো আবার ব্লক করে দিত, এটা আমি দেখতে পাচ্ছি। এবং আমি তোমাদের এই যে সিচুয়েশনটা, এই যে কষ্টটা, এই যে পেইনটা তোমাদের প্রচন্ড পরিমাণে আঘাত দিয়েছে, সেটা কিন্তু ইউনিভার্স দেখেছে, এবং ইউনিভার্স চাইছে তোমার জীবনে এই সার্কেলটা, এই যে কার্মিক একটা সার্কেল, সেটা শেষ হয়ে যাক, বুঝতে পারলে? সেজন্য তোমাদের এই রিলেশনশিপটা শেষ হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে আবার নতুন করে শুরু হবে, নতুন ভাবে, যদি সে নতুন ভাবে মানে সম্পর্কটাকে আবার করতে চায়, সেটা তার উপর নির্ভর করছে। কিন্তু এই যে সিচুয়েশনটা, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই সিচুয়েশনটা তোমাদের শেষ হয়ে যাবে, এবং তোমাকে ইউনিভার্সও বলছে নিজের মধ্যে ব্যালেন্স বজায় করো, বুঝতে পারলে? একটু ফাইন্যান্সিয়ালি সিকিউর হয়ে যাও, একটু নিজেকে আন্ডারস্ট্যান্ড করো, বুঝতে পারলে? যদি তুমি এক্সট্রা ম্যারিটালে থাকো, তাহলে বলছে যে দুটো নৌকায় পা দিও না, যে কোনো একটাকে চুজ করো, বুঝতে পারলে? নিজের ফ্যামিলিটাকে দেখো, নিজের ফ্যামিলিটাকে সময় দাও, কেউ কারোর জন্য নয়, সবাই দুদিনের জন্য আসে, তারপরে ঠিক চলে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলবো না।